আমাকে ভয় পাচ্ছিস না? আমি এখন তোকে ছিঁড়ে খাবো। আমাকে খাবে? কিন্তু আমি তো 3 দিন আগেই মারা গেছি। আমার ক্ষুধা তোর চেয়েও বেশি। তোর পিঠের ওপর বসে আছেন, উনি তাজা রক্ত খুব পছন্দ করেন। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের ওপর দিয়ে কনকনে ঠান্ডা বাতাস বয়ে গেল। বটগাছের ওপর থেকে একদলা পচা কাদা বাঘের পিঠের ওপর। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকারে হাত পা দেখা যায় না। ক্ষুধার্ত বাঘ কাল ভৈরব শিকারের খোঁজে ভুল করে এই প্রেত তলায় ঢুকে পড়েছিল। ঘুরতে ঘুরতে সে দেখল একটি পুরনো বটগাছের নিচে একটি শিয়াল বসে আছে। শিয়ালটির বসার ভঙ্গি খুব অদ্ভুত। সে নড়ছে না, তার দৃষ্টি শূন্যে স্থির। বাঘ মনে মনে খুশি হল। সে ধীর পায়ে শিয়ালের পেছনে গিয়ে দাঁড়ালো এবং ফিসফিস করে বলল, আজ তোর শেষ রাত, তৈরি হ। শিয়াল চমকে উঠল না, দৌড় দিল না, এমনকি পেছনে ফিরে তাকালোও না। সে খুব ধীর যান্ত্রিক গলায় বলল, আমিও তোমার জন্যই অপেক্ষা করছিলাম কাল ভৈরব। বাঘ অবাক হল। শিয়াল তার নাম জানল কি করে? বাঘ গর্জন করে বলল, আমাকে ভয় পাচ্ছিস না? আমি এখন তোকে ছিঁড়ে খাবো। শিয়াল এবার আস্তে আস্তে তার ঘাড় ঘোরালো। অন্ধকারে শিয়ালের চোখ দুটো সবুজ আগুনের মতো জ্বলছিল। সে বলল, আমাকে খাবে? কিন্তু আমি তো 3 দিন আগেই মারা গেছি। বাঘের বুকটা ধক করে উঠল। কি বলছিস আবোল তাবোল? বিশ্বাস হচ্ছে না? আমার শরীরের দিকে তাকাও, দেখো তো কোনো ছায়া আছে কিনা। অমাবস্যার অন্ধকারে এমনিতেই কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু বাঘ ভয়ের চোটে খেয়াল করল, সত্যি তো, গাছপালার ছায়া আছে, কিন্তু শিয়ালের কোনো ছায়া মাটিতে পড়ছে না। আসলে ঘন অন্ধকারের কারণে বাঘ নিজের মনের ভুল দেখছিল। শিয়াল তার গলার স্বর পাল্টে হঠাৎ খুব ভারী ও ভয়ঙ্কর গলায় বলল, আমার ক্ষুধা তোর চেয়েও বেশি। আমি একা নই, আমার মনিব ঠিক তোর পিঠের ওপর বসে আছেন, উনি তাজা রক্ত খুব পছন্দ করেন। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের ওপর দিয়ে কনকনে ঠান্ডা বাতাস বয়ে গেল। বটগাছের ওপর থেকে একদলা পচা কাদা বাঘের পিঠের ওপর ধপাস করে পড়ল। বাঘ ভাবল, সত্যি বুঝি কোনো পিশাচ তার পিঠে চড়ে বসেছে। তার মনে হলো কেউ তার ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। বাঘের মতো শক্তিশালী প্রাণীও ভয়ে জমে গেল। সে ভাবল, শিকার করতে এসে নিজেই শিকার হলাম। শিয়াল হঠাৎ চিৎকার করে উঠল। ধর ওকে, ঘাড় মটকে দিয়ে। সেই চিৎকার শুনে বাঘ আর এক মুহূর্তও দাঁড়াল না। বাঁচাও, ভূত, ভূত! বলে সে জঙ্গল কাঁপিয়ে উল্টো দিকে দৌড় দিল। কাঁটা ঝোপঝাড়ে তোয়াক্কা না করে সে এক নিঃশ্বাসে জঙ্গল পার হয়ে গেল। বাঘ চলে যাওয়ার পর শিয়াল স্বস্তির নিঃশ্বাস ফেলল। শিয়াল মুচকি হেসে বলল, ভয় বাঘকেও বিড়াল বানিয়ে দেয়।